সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মালয়েশিয়াতে মে ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, এরকম আরো ভিডিও পেতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে লগইন ক্লিক করে দিবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেছে। এই ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব, সেজন্য পে এন্ড ট্রান্সফারে ক্লিক করে দিব। পে এন্ড ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে ট্রান্সফার রিকোয়েস্ট অটো বিলিং। তো এখানে আপনি টাকা পে করবেন না কাউকে টাকা ট্রান্সফার করবেন, না রিকোয়েস্ট পাঠাবেন, না অটো বিলিং করবেন। তো আমরা যেহেতু আজকে অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করব, সেজন্য আমরা এই যে এখানে ট্রান্সফারে ক্লিক করে দিব। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন own account, do it now, others account, Maybank and others banks, overseas মোবাইল নাম্বার। তো এখানে আমরা যেহেতু মালয়েশিয়ার অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করব, সেই জন্য আদার্স অ্যাকাউন্ট অর্থাৎ মে ব্যাংক এবং আদার্স অন্যান্য মালয়েশিয়ার যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে এই আদার্স অ্যাকাউন্ট এটা থেকে ক্লিক করতে পারবো। আর ডু ইট নাও হচ্ছে আপনার যে কিউআর কোড থাকে সেই কিউআর কোড দিয়ে এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর ওভারসিজ হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ভিসা ডিরেক্ট, মে ব্যাংক ওভারসিজ ট্রান্সফার, ডু ইট নাও অর্থাৎ মালয়েশিয়ার বাইরে অন্য কোনো দেশে অর্থাৎ বাংলাদেশ হন অন্য যে কোনো দেশে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন বা মোবাইল নাম্বারেও টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যেহেতু আমরা আজকে মালয়েশিয়ার ভিতরে টাকা ট্রান্সফার করব, সেজন্য আদার্স অ্যাকাউন্ট মে ব্যাংক এন্ড আদার্স ব্যাংক এটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্রান্সফার। এই নিউ ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার যতগুলো ব্যাংক আছে সবগুলো এখানে চলে আসবে। তো আপনি কোন ব্যাংকে ট্রান্সফার করতে চান সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এখানে হংলিয়ং ব্যাংকে টাকা ট্রান্সফার করব, সেজন্য আমি হংলিয়ং ব্যাংকটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। ওকে, অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে রিসিপ্ট নেম, আপনি কাকে টাকাটা পাঠাবেন সেই নামটিও চাইলে এখানে লিখতে পারেন। ধরেন আমি একটি নাম দিয়ে দিলাম জাস্ট হাই আপনাদের দেখানোর জন্য। এখানে হচ্ছে ফান্ড ট্রান্সফার, ক্রেডিট ট্রান্সফার, লোন পেমেন্ট বা হায়ার পারচেস। তো আমরা যেহেতু ফান্ড ট্রান্সফার করব অর্থাৎ টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করব, সেই জন্য আমরা ফান্ড ট্রান্সফার এখানে দিয়ে দিব। আর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মোড। ট্রান্সফার মোডে গিয়ে এখানে আছে ডু ইট নাও ট্রান্সফার, আর একটা আছে ইন্টারব্যাংক জিরো। ইন্টারব্যাংক জিরো হচ্ছে আপনি টাকাটা ট্রান্সফার করার 24 ঘন্টার মধ্যে গিয়ে টাকাটা পৌঁছাবে। আর যদি ডু ইট নাও ট্রান্সফার দেন তাহলে হচ্ছে সরাসরি টাকাটা ইনস্ট্যান্ট পৌঁছে যাবে। তো আমরা এখানে ডু ইট নাও ট্রান্সফার দিয়ে দিলাম। ডু ইট নাও ট্রান্সফার দিয়ে এখানে তারপর যাচ্ছে ট্রান্সফার অ্যামাউন্ট। তো ট্রান্সফার অ্যামাউন্ট আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে 100 টাকা ট্রান্সফার করব, তো এখান থেকে 100 টাকা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রিসিপ্ট রেফারেন্স অর্থাৎ কি জন্য আপনি টাকা ট্রান্সফার করবেন সেই রেফারেন্সটা চাইলেও এখানে দিতে পারেন। তো ধরেন আমি এখানে বায়ার লিখে রিসিপ্ট রেফারেন্স বায়ার, বা অর্থাৎ আপনি কাউকে হাওলাত দিলেন বা কাউকে বায়ার করলেন, কোনো টাকা পে করলেন বা যে কোনো কিছু এখানে আপনি কি জন্য ট্রান্সফার করছেন সেই বিষয়টা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই যে ট্রান্সফার লেখাটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফার লেখায় ক্লিক করে দিবেন। ট্রান্সফার লেখায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যাকে টাকাটা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার এবং তার নাম, অর্থাৎ যাকে টাকাটা পাঠাবেন তার অ্যাকাউন্টের যে নামটা সেটাও এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রিসিভড ব্যাংক হংলিয়ং ব্যাংক
ট্রান্সফার টাইপ ফান্ড ট্রান্সফার, ট্রান্সফার মোড ডু ইট নাও ট্রান্সফার, এফেক্টিভ ডেট টুডে এবং রিসিভ রেফারেন্স বায়ার, টোটাল অ্যামাউন্ট 100। তো এই যে আমি এখানে রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, সেই রিকোয়েস্টে ক্লিক করে দিব। রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনি আপনার ফোনে দেখতে পাবেন অ্যাপ্রুভ। সেই অ্যাপ্রুভ লেখাটি এখানে অ্যাপ্রুভ করে দিলেই ওকে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ করে দিয়েছেন, দেখেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে। তো এই রিসিপ্টটা আপনি এখানে দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে। তো এই রিসিপ্টটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করতে চাইলে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে রিসিপ্টটা চলে আসছে। তো আপনি এখান থেকে এই রিসিপ্টটা ডাউনলোড করে নিলেন। দেখেন এই যে রিসিপ্টটা তারপর আপনি এখান থেকে চাইলে যাকে টাকাটা পাঠিয়েছেন তাকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা যে কোনো কিছুতে আপনি ওনাকে শেয়ার করে দিতে পারবেন, বা চাইলে আপনি নিজের কাছেও রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।